হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। আজকে আমরা যাব একটা রেস্টুরেন্ট। অনেক দিন কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা রেস্টুরেন্টে যাই। সবাই জানো কোথায় ওটা? চলো দেখাচ্ছি। দেখতে দেখতে পৌঁছে গেছি ভূতের রাজা দিল বর। হ্যাঁ, হাতিবাগানে যে ভূতের রাজা দিল বর যে রেস্টুরেন্টটা আছে, আমরা ওখানেই চলে এসেছি। বাইরে থেকে প্রচণ্ড সুন্দর। আমরা গেছিলাম সকালে, রাতে আসলে নাকি আরও দেখতে ভালো লাগে। এই সেই ভূতের রাজা যে বর দিয়েছিল। জায়গাটা খুবই সুন্দর এবং বাইরের পরিবেশটা খুবই ভালো। এবার চলে এসেছি আমরা ভেতরে। ভেতরটা খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে চারিদিকটা সাজানো এবং নানা রকমভাবে আঁকা। ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা ডেকোরেশন খুবই সুন্দর। এনাদের নাকি আলাদা আলাদা ফ্লোরে আলাদা আলাদা রকম আছে। নিচে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ভূতের থিমে, তারপরে ওপরেরটা নাকি রাজকীয় থিম। তো আমি চারিদিকটা ঘুরে দেখলাম, আমার তো সত্যিই খুব সুন্দর লেগেছে। তারপর আমি একটু চুল টুল ঠিক করে নিয়েছি যাতে আমাকে দেখতে ভালো লাগে। আমরা দুজন মিলে ফাটিয়ে মজা করেছিলাম, কারণ আমাদের অনেক দিন পর ঘুরতে বেরিয়েছিলাম। আর এইটা হচ্ছে ভূতেদের বর্ণনা, আপনারা পজ করে দেখে নিন কত রকমের ভূত হয় এবং তাদের বর্ণনা। প্রথমেই চলে এসছে ফিশ কাটলেট, যেটা খেতে ছিল অপূর্ব। তারপরেই চলে এসছে পোলাও, আর তার সাথে নিয়েছিলাম ভূতের পোড়া মাংস। নামটা শুনতে কেমন অদ্ভুত না, কিন্তু খেতে আরও সুন্দর। মানে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর খেতে। যেমন নাম তেমনি তার টেস্ট। আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন ভূতের পোড়া মাংস, তার সাথে পোলাও। আদ্রিতার খাবারটা লেগেছিল খুবই সুন্দর, তেমনি আমারও খুবই সুন্দর লেগেছিল খাবারটা, জাস্ট ওয়াও। তারপরেই আমরা খেয়ে নিলাম ডাব আইসক্রিম। তারপরে আমরা খেলাম পান দিয়ে টাটা বাই বাই।